হন, সৎকর্মশীল হন, তো এর বদৌলতে আল্লাহ পাক আপনার ছেলে মেয়েদের হেফাজত করবেন। দলিল কোরআনে কারিম আছে, সূরা কাহফ আয়াত নম্বর 82। আয়াত নম্বর 82, তার আগে আর তারপরে মুসা আলাইহিস সালাম এবং খেজর আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করা হয়েছে। মুসা খেজের ঘটনা জানেন তো, মুসা খেজের ঘটনা, মুসা খেজর আলাইহিস সালামের ঘটনার একটা অংশ ছিল যে একটা গ্রাম দিয়ে যাচ্ছিলেন মুসা আলাইহিস সালাম খেজরের সাথে, একটা দেয়াল ভেঙে পড়ছিল, ঠিক না? তখন খেজর কি করলেন? খেজরকে আল্লাহ পাক শরীয়তে শক্তি দিয়ে দেয়ালটাকে ধরে ফাঁকা সোজা করে দিলেন, মজবুত হয়ে গেল, দেয়ালটা ভেঙে পড়তো কয়েকদিনের মধ্যে হয়তো। তখন মুসা আলাইহিস সালাম দেখলেন যে দেয়ালটা এদের ঠিক করে দিল, মেহনত পরিশ্রম করলো আমার সঙ্গী খেজর, আর একটা পয়সাও নিল না, অথচ একটু আগে এই গ্রামবাসীর কাছে এত ক্ষুধার্ত ছিলাম, কিছু খেতে চেয়েছিলাম, তো খেতে দেয়নি ফ্রিতে, আর কাজ করে দিলাম তাদের, তো না যদি কার পয়সা নিয়ে নি, পয়সা দিয়ে কিনে খাবো, ঠিক না? এই যুক্তিতে মুসা আলাইহিস সালাম বললেন যে লাউ শি'তা আজরা, হে খেজর, আপনি যদি চাইতেন ওদের কাছ থেকে কিছু পারিশ্রমিক নিয়ে নিতেন, দুজন খেতাম, ক্ষুধার্ত আছি, ফ্রি ওদের দেওয়ালটা ঠিক করে দিলেন কেন? আবার তুমি এতরাজ করে ফেললে। না, তোমার সাথে আগে কন্ডিশন হয়েছে, চুক্তি হয়েছে কি, যে একটা কথা বলবেন না, এর আগে দুইবার হয়ে গেছে, এটা তৃতীয় লাস্ট ফাইনাল ছিল, যে হাজা ফেরাকো বাইনি বাইনে, এরপরে আর আমার সাথে থাকা চলবে না, হয়ে গেছে, ব্যাস আর থাকা চলবে না। সেখানে কি আছে? আচ্ছা, এখন তো জুদা হয়ে গেলাম দুইজনে। মুসা আলাইহিস সালামকে খেজর বললেন যে আপনি যান, এই তিনটা ঘটনা আমি দেখিয়ে দিলাম, যান আপনি। বলছে ঠিক আছে, তো এই সম্পর্কে জানিয়ে দিই। খেজর বলছে জানিয়ে দিই, আমি এই কাজগুলি কেন করলাম। প্রথম কাজ কি ছিল? হ্যাঁ, নৌকা, নতুন নৌকাকে বা জাহাজকে ফুটো করে দাও, ছিদ্র করে দাও। কি আজব কথা, ক্ষতি করলো, বাজি ক্ষতি করলো। কেন করলাম ওর রহস্য বয়ান করে দিলেন, আমি এই ঘটনার বয়ান করবো না, লম্বা হয়ে যাবে। তার দ্বিতীয় কি ছিল? হ্যাঁ, একটা ছেলে খেলাধুলা করছে, ধৈর্য মেরে বেরিয়ে দিল। আরে আশ্চর্য কথা, মানুষের কাজ হলো, খেজর করছে এই কাজ, এখানে এতরাজ করেছিলেন। আর 3 নম্বর কাজ ছিল দেয়াল ঠিক করে দেওয়া। দেয়ালের ঘটনাটি যেহেতু আমাদের বিষয়টা রয়েছে, যে আজকের বিষয়বস্তু, আল্লাহ পাক বলছেন ওয়াম্মাল জিদারু ফাকানা লিগুলামাইন ইয়াতীমাইন ফিল মাদিনা। খেজর আলাইহিস সালাম মুসাকে বলছেন যে রহস্য শুনো, আমি দেয়ালটা কেন ঠিক করে দিলাম ফিরি। এই দেয়ালটি ছিল এই শহরের 2 এতিম বালকের, এর নাবালক হয়ে আছে এখন, গোলাম নাবালক ছেলেকে বলা হয়। 2 গোলাম, 2 বালক, আর এরা এতিম, বাপ মারা গেছে। ওয়াকানা তাহতাহু কানজুন লাহুমা, এই দেয়ালের নিচে তার বাপের পুঁতে রাখা স্বর্ণ সম্পদ রয়েছে, স্বর্ণ চাঁদি রয়েছে, মূল্যবান সম্পদ রয়েছে। ওয়াকানা আবুহুমা সালেহা, আর এই 2 এতিম ছেলের বাপ ছিল বড় নেক লোক। এই কথা হচ্ছে আজকের বিষয়বস্তু। বাপ কি ছিল? বাপ যেহেতু নেক আল্লাহ ভীরু লোক ছিল, সৎকর্মশীল ছিল, ভালো মানুষ ছিল, হ্যাঁ, পরকাল সম্পর্কে চিন্তাশীল ছিল, সেই জন্য বাপের ওসিলাতে, বাপ মারা গেছে, দুনিয়া থেকে চলে গেছে, খেজর আলাইহিস সালাম ওই এতিম 2 ছেলের ঘরটা ভেঙে পড়তে যাচ্ছিল, কি করলেন? ফ্রিতে সোজা করে দিলেন। আর শুধু ঘর ঠিক করেন না, ঘরটা পড়ে গেলে কি হইতো? যখন দেয়ালটা পড়ে যেত, নিচে থেকেও স্বর্ণ চাঁদিগুলো যে পুঁত আছে সেগুলি বেরিয়ে যেত। নাবালক ছেলেরাকে গ্রামবাসী দিত না, সব লুটপাট করে আত্মসাৎ বেঈমানি করে নিত, দখল বসিয়ে দিত, ঠিক না? হ্যাঁ, বঞ্চিত হয়ে যেত ছেলে, 2 ছেলে বঞ্চিত হয়ে এতিমরা। ওয়াকানা তাহতাহু কানজুন লাহুমা, এই দেয়ালের নিচে তার এই 2 এতিম ছেলের বা তার বাবার পুঁতে রাখা ধন সম্পদ ছিল। ওয়াকানা আবুহুমা সালেহা, আর এই 2 এতিম ছেলের বাপ বড় নেক লোক ছিল। ফারাদা রাব্বুকা ইয়াবলুগা আশুদ্দাহুমা ওয়া ইস্তাখরিজা কানজাহুমা, আল্লাহ তাআলা চাইলেন যে ইয়াবলুগা আশুদ্দাহুমা, এই 2টো নাবালক ছেলে সাবালক হয়ে যাক, এতদিন পর্যন্ত দেয়াল ঠিক থাক, এতদিন পর্যন্ত দেয়ালের নিচে লুকায়িত থাক, কারণ এখন এগুলো বেরিয়ে গেলে ওরা রক্ষা করতে পারবে না। ওয়া ইস্তাখরিজা কানজাহুমা, যখন তারা 2 জনে সাবালক হবে তখন, হ্যাঁ, যেইভাবে হোক না কেন এখান থেকে, দেয়ালের নিচে থেকে এই পুঁতে রাখা ধন সম্পদ তারা বের করবে। রহমাতাম মির রব্বিকা, হে মুসা, এটা তোমার প্রতিপালকের পক্ষ থেকে এই 2 ছেলে এতিম ছেলের জন্য রহমত স্বরূপ, আল্লাহ রহমত, এটা আল্লাহর অনুগ্রহ। ওমা ফাআলতুহু আন আমরি, এটা আমি নিজের খেয়াল খুশি করিনি।
খেয়াল খুশি জাহাজ ফুটো করে দিলাম, খেয়াল খুশি ওই লোকের ছেলেটাকে মেরে দিলাম, খেয়াল খুশি আমি দেয়ালটা ফ্রিতে ঠিক করে দিলাম, না, খেয়াল খুশি করিনি। যালিকা তাউইলু মা লাম তাসতি আলাইহি সাবরা, এই হচ্ছে বিবরণ, এই হচ্ছে ব্যাখ্যা ওই বিষয়গুলির, যেই বিষয়গুলি সম্পর্কে তুমি ধৈর্য হারা হয়ে যাচ্ছিলে, ধৈর্য ধরতে পারছে, কেন করলেন এটা, কেন করলেন এটা, কেন করলেন। জি, আল্লাহ পাকের কারখানায় অনেক রহস্য হয় যেটা বাহ্যিক বুঝতে পারেন না। আজকে কারো ফ্লাইট আছে, যাবেন বাংলাদেশ, আর মনটা উড়ে গেছে, চলে গেছে না, শুধু বডিটা এখানে আছে, পৌঁছে গেছেন বাড়ি, আপনি বাপ মার সাথে বসে আছেন, কল্পনা করছেন গিয়ে কাকে কেমন করে সালাম করব, কথা বলবো, কার সাথে প্রথম কথা বলবো, স্ত্রীর সাথে প্রথম কেমন দেখা করব, হ্যাঁ, আগে ঘরে ঢুকবো না বাপ মা, না ভাই বোন, না গ্রামবাসী, ইত্যাদি সব কল্পনা জল্পনা মগজে সব বসে আছে, চলে গেছেন আপনি, ঠিক না। এই অবস্থায় যদি বাধাপ্রাপ্ত, এয়ারপোর্টে গেলেন আর ফ্লাইট ক্যান্সেল, যান্ত্রিক গোলযোগ, ফ্লাইট ক্যান্সেল, বা ফ্লাইটটা উড়ে গেল, যেতে যেতে আপনার কি হলো, ফ্লাইট উড়ে গেল, আপনি ঢুকতে পারলেন না, হ্যাঁ, গেট বন্ধ হয়ে গেছে, মনটা খারাপ হয় না, হয় না, মন খারাপ হয় না। আজকে থেকে 20-22 বছর আগে সৌদি এয়ারলাইন্স দিল্লিতে ধ্বংস হয়েছিল একটি, যারা পুরাতন মানুষ জানেন, আর সেটা নাম তো এসে কিন্তু দিল্লি থেকে এসে দাহরান এয়ারপোর্ট ছিল তখন এখানে, জি, এই এয়ারপোর্টের নাম তো একজন লোকের এইরকমই ঘটনা ঘটেছিল, এইরকমই ঘটনা ঘটেছিল। আসলো আস্তে আস্তে, রাস্তায় জামের কারণে এমন লেট হয়েছে, এসে ওর বোর্ডিং কার্ড পেল না, অথবা পেয়েছে কিন্তু বলছে গেট ক্লোজ, তুমি যেতে পারবে না। কাঁদতে কাঁদতে বিদায় হলো, কাঁদতে কাঁদতে গেটের বাইরে গেছে, আর সাথে সাথে খবর, আর মাত্র উড়ার 10 থেকে 15 মিনিটের মধ্যে বিমানটি ধ্বংস হয়েছিল, দূরে গিয়ে নয়, এয়ারপোর্টের পাশেই ধ্বংস হয়েছিল বিমানটি, সকল যাত্রী শেষ। তাতে ইন্ডিয়ার অ্যাম্বাসেডার এবং তার পরিবারের অধিকাংশ সদস্য ছিল। এখানে সেন্ট্রাল হসপিটালে এক ডাক্তার এখানে আসতো, ডাক্তার সাঈদ সাহেব, তার স্ত্রী, তার ছেলে মেয়ে ছিল, সকলে গেছে। ডাক্তার সাহেব এখানে উর্দু সেকশনে বক্তব্য শোনার জন্য আসতেন, তার সাথে আমার পরিচয় ছিল, নাম পর্যন্ত জানি। তো দেখেন, আর ওই লোকটি এখনো বলেন যখন এয়ারপোর্টের বাইরে গেল, ওই বিমানটা ধ্বংস হয়ে গেছে, যেটা আমার টিকিট ছিল, বলেন কি অবস্থাটা তার ভিতরে হবে, কত সে আলহামদুলিল্লাহ পড়বে, ঠিক না, কত যে আল্লাহর শুকরিয়া আদায় করবে যে আমি যে এখনই কান্না করছিলাম আর মন খারাপ করছিলাম, বা আমার ভিসা এক্সপায়ার হয়ে যাবে এই রিস্ক নিয়ে চিন্তা করছিলাম, সময় নেই, আর 3 দিন সময় আছে, যদি 3 দিনের মধ্যে আমি যদি বুকিং না পাই তো গেল আমার ভিসা, এই এতগুলি টেনশন, এখন জানটা বাঁচলো। ভিসার কথা চিন্তা করবে না, জানের কথা, শুকরিয়ার শেষ নেই তার, যাক ভিসা যাক, কিন্তু বেঁচে গেছি, ঠিক না। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কারখানা এইরকম বহু কিছু হচ্ছে, বড় সব কিছু হচ্ছে আমাদের চোখের আড়ালে, গায়েব আমরা জানি না। সুতরাং যখন কোনো কষ্টের জিনিস আপনার সামনে আসবে, জানবেন যে ওতে আপনার কল্যাণ আছে, ওতে কি আছে, কল্যাণ আছে। তাহলে ছেলে মেয়েদের আল্লাহ হেফাজত করেন, বাপ মা যদি কি হয়, ভালো মানুষ হয়, নেক হয়।